আমল আখলাক কিছুই করেন নাই। আচ্ছা এগুলাইন বাদ, যারা একটু এখানে আছেন আমলওয়ালা, টুকটাক নামাজ পড়েন, টুপি আছে, দাড়ি আছে, পর্দা আছে, বলেন তো আপনাদের আমলগুলো কবুল হয়েছে তার গ্যারান্টি স্বপ্নেও পান নাই, পিসাবরাও কয় নাই, তো আমলের গ্যারান্টি পান না, এতেই যেই ভাব। যদি গ্যারান্টি পাইতেন তো দুনিয়ার মনে হয় অন্যদিকে নিয়ে যাইতেন। পাঁচ ওয়াক্ত নামাজি বেনামাজিরে দেখলে সালাম দেয় না, নেয় না, সিসি করে তাড়ায় দেয়। ও নামাজি বান্দা, তুমি বেনামাজিরে দেখলে সিসি করে তাড়াবার গুণটা অর্জন করলা, বুকে লাগাইয়া পায়ে ধরে বুঝাইয়া মসজিদে নেওয়ার গুণ অর্জন করতে পারলা না? একজনারে গালি দেওয়ার গুণ অর্জন করেছো, প্রশংসা করার গুণটা কেন অর্জন করতে পারলা না? একজনকে দূরে ঠেলে ফালাইয়া দেওয়ার গুণ অর্জন করেছো, একজনকে বুকে লাগাইয়া বন্ধুসুলভ আচরণের গুণটা কেন অর্জন করতে পারলা না? ও আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের আম্মা জান, এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান সব হলো মায়ের অবদানের কারণে। কারণ এই সন্তান, এই যে 5টা 6টা ছেলের মাথায় পাগড়ি দেয়া হলো, এদের মা এদের বাবার কপাল কত ধন্য। ও আম্মা জানেরা, আপনারা তো নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আপনারা হাফেজে কোরআন আলেমের মায়ের মতো মা, আপনারা নবীর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো সম্মানিত নারী, আপনারা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো একজন দামি নারী, আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো নারী, আপনারা বেঈমান ফেরাউনের ঘরে জান্নাতি নারী আসিয়ার মতো নারী, আপনারা ইসমাইল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো নারী। এরে আম্মা জান, এই জমিনে আপনাদের কারণেই যত ভালো সন্তান আসছে। এসপি সাহেবের ব্যবহার ভালো, ওসি সাহেবের ব্যবহার ভালো, ডিসি সাহেবের ব্যবহার ভালো, চেয়ারম্যান সাহেবের ব্যবহার ভালো, এমপি সাহেবের ব্যবহার ভালো, এই যত ভালো ভালো দেখেন এগুলো তাদের ব্যক্তিগত বাহাদুরি না, সব হলো মায়ের অবদান। এর পর্দার আড়ালের আম্মা জানেরা, কয়দিন আর মনের চাহিদা অনুযায়ী দুনিয়ার লাইনে বাহাদুরি করে বুঝবেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, আর বেপর্দায় চলে না, জীবনটারে গুটাইয়া আল্লাহর মোহাব্বত নিয়ে নবীর তরিকায় চলে। এরে মা, আপনারা কেন পারবেন না? আসলে আল্লাহর ভয় অন্তরে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষগুলোকে আদর্শ দিয়া জান্নাতি বানানোর জন্য কোরআন পেলেন 40 বছরের পরে। আল্লাহর নবী কোরআন পাইয়া উম্মতের মাঝে দাওয়াত শুরু করলেন। কোরআনের তেলাওয়াত চলতেছে, তেলাওয়াত, নবীর জবানের তেলাওয়াত এত মজার, এত মায়ার, মানুষগুলো যতই বিরোধিতা করে, রাতের আধারে আবার রহমতুল্লিল আলামিনের তেলাওয়াত শোনার জন্য রাতের গভীরে নবীর ঘরের কিনারায় চুপে চুপে করে দাঁড়ায়া শুনে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবীর কোরআনের তেলাওয়াত বড় মজার আওয়াজ। এই তেলাওয়াত এখনো এত মজা, জমিনের মধ্যে কোরআনের মতো মজার কোনো আওয়াজ আর জমিনে একটাও নাই।